হ্যালো, আমি আবার চলে এসেছি রেবার রান্নাঘর থেকে একদম নতুন নতুন ইউনিক রেসিপি নিয়ে। যে রেসিপি আমি বানাতে যাচ্ছি এটা রেস্টুরেন্টেও পাবেন না, পাওয়া যাবে না। দেখুন, আমি এখানটায় চিকেন নিয়েছি। শুরু করছি, পুরো ভিডিওটা আমার দেখবেন। আমি পেঁয়াজ কেটে কেটে এখানে পাস্তা বানাচ্ছি। পাস্তাটা বানানো হয়ে যাচ্ছে একদিকে, আরেকদিকে আমি এখানটায় দেখুন চিকেন নিয়েছি। এবারে আমি এখানটায় রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, পুদিনা পাতা সব কিছু আমি গ্র্যান্ড করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে গ্র্যান্ড করে আমি এখানটায় দিয়ে দিলাম মশলাটা। এবার আমি দই নিয়েছি, প্রায় 2 চামচ মতো দই দিয়েছি। এবার যে পেঁয়াজটা কেটে পাস্তাটা বানিয়েছিলাম এই পাস্তাটা তুলে নিচ্ছি, হয়ে গেছে পাস্তাটা আমার। এবারে এক এক করে মশলাগুলি দিয়ে দেব। দেখুন, আমি হলুদ দিলাম আন্দাজ মতো, এখানটা আমার প্রায় 1.5 কিলো চিকেন। লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো। এবার ধনিয়া দেওয়া হলো, জিরেটা দেওয়া হলো। এবার একটু শুকনো লঙ্কা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। বাস, এবার পাস্তাটাও একটু দিয়ে দিচ্ছি। সবগুলি দিয়ে আমি এটাকে ভালো করে মেল্ট করে নেব। সরষের তেল দিয়ে দিলাম, আর বাকি মশলাগুলো আমি এখানটায় আলাদা করে রেখেছি। আর এই মশলাটা আমার দেখুন সবচেয়ে এটা আমার একদম খুবই দরকার। এটা আমি বাড়িতে বানিয়েছি মশলাটা, এটা আমার পছন্দের মশলা। আমি পরে বলছি। আর এখানটায় কয়লাকে আমি একটু গরম করে নিয়েছি, জ্বালিয়ে দিয়ে একটু ঘি দিয়েছি, দিয়ে আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এতে একটা স্মেল আলাদা, খুব সুন্দর একটা স্মেল আসবে। আর বাকিটা হলো গিয়ে আমি চালটা ধুয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি বিরিয়ানিটা বানাবো। দম বিরিয়ানি মানে দম বিরিয়ানি রেস্টুরেন্টের মতো না, পুরো আলাদা হবে, একদম ইজিলি আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আমার চিকেনটা হয়ে গেছে। এবার কি করছি, আমি একটা ক্যান নিয়েছি, গ্যাসে একদম লো ফ্লেমে দিয়েছি। এখানটা এক এক করে চিকেনগুলি আমি ভেজে নেব। আর বাকি যে মশলাটা রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, এগুলিকে গ্রেট করে নেব। আবার কাঁচা লঙ্কা দিয়ে এই যে দেখুন আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে। ফ্রাই বলতে একটু পুরো পুরো টাইপের, আলাদা একটু ইয়ে। আর এখানটা আমি আলু কেটে নিয়েছি, আলু ডিম একটু বয়েল করে নেব। আমার প্রায় 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 হয়ে গেছে। আর এখানটা পুদিনা পাতা আর আমার ধনিয়া পাতা, এগুলিকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মানে অপূর্ব, আপনারা রেস্টুরেন্টে এই দম বিরিয়ানি কখনও পাবেন না। ঘরে বানিয়ে খাওয়া, রেস্টুরেন্টে খাওয়া অনেক ডিফারেন্স। কারণ কী সুন্দর লাগছে চিকেনগুলি, একটু লালচে লাল লাল হয়ে একটু ফ্রাই হয়ে গেছে, লালচে লালচে কালার। এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটার মধ্যে জল দিয়ে গরম করে নেব আগে। আর বাকি মশলাগুলো কী কী দিচ্ছি দেখুন, জিরে দিয়েছি, গোটা জিরে, তো দারচিনি, একটা জায়ফল, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, পুদিনা পাতা দেবো একটু, ধনিয়া পাতা দেবো একটু। এতে রাইসটার মধ্যে স্মেলটা বেরোবে, স্মেলটা আসবে। এখানটা আমি একটু তেল দিয়ে দিলাম। এবার লবণ দিয়েছি আন্দাজ মতো। বাস, এটা ওইদিকে হয়ে যাচ্ছে। আর এদিকে আরেকটা ক্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানটা তেল দিয়েছি, সরষের তেল দিলাম, একটু ঘিও দিব, ঘি দিয়েছি। আর বাকি মশলাগুলো ওইখানে যা যা দিয়েছি, জিরে, লবঙ্গ, দারচিনি সবগুলি আবার দিয়ে দিলাম। আর যেই গ্রেট করা মশলাটা ওইটাও দিয়ে দিলাম, জিরে দিয়েছি, আবার ধনিয়া, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো,
আর ওইদিকে আমার জলটা গরম হয়ে গেছে, ওইদিকে চালগুলি আমি দিয়ে দিচ্ছি, কিন্তু জলটা গরম করেই দিতে হবে। এদিকে আমার মশলাটাও হয়ে যাচ্ছে, একটু ফ্রাই করে নেব। তেলটা যখন বেরিয়ে যাবে তখন আমি চিকেনগুলি দিয়ে দেব এক এক করে। দেখুন আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি। মানে হেভি লাগে, যে এরকম বানাতে একটু মজা, খুবই অ্যাকচুয়ালি রান্নাটা একটা আর্ট। আমি আলুগুলি দিয়ে দিয়েছি, আলুগুলি বয়েল হয়ে গেছে, বেশি বয়েল করিনি। আর পেস্তাগুলি, বাকি পেস্তাগুলি এখানটা দিয়েছি, দিয়ে আমি এবার চিকেনটা রেডি করছি। হ্যাঁ দেখুন, ভিডিওটা দেখে কত লোভনীয় মনে হচ্ছে না? মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রাইসটাকে দিয়ে দেবো এখানটায়। দেখুন আমি পুরো বয়েল করিনি, রাইসটা হাফ বয়েল করেছি। এবার চিকেনটার মধ্যে ঢেলে দেবো, সবগুলি নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা স্লিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বোঝা যাবে। আপনারাও ঘরে বানিয়ে খেতে পারবেন। আর একবার বানিয়ে, আমি বলবো একবার বানিয়ে খেয়ে দেখুন, কত টেস্টি। এবারে ডিমগুলি আমার হয়ে গেছে, এখানটা সবগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। এবারে এক এক করে বাকিগুলি দিয়ে দেবো। এখানটায় দুধের মধ্যে আমি কেওড়া জল দিয়েছি, দিয়ে দুধ কেওড়া জল মিশিয়ে দিয়ে দিলাম। এবার পাস্তাগুলি দিলাম। এখানে পুদিনা পাতাগুলি দিয়েছি, ধনিয়া পাতা দিলাম, গোটা কাঁচা লঙ্কা দেব, যার যে ইচ্ছে নিয়ে খাবে। এবার আমি এখানটায় গ্রেভি, চিকেন থেকে গ্রেভি রেখেছিলাম, গ্রেভিটা বাকিটা উপরে ছড়িয়ে দিলাম। এবার ঘি দেবো একটু। বাস আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেপার দিয়ে মুড়িয়ে নেব। এবার আমি গ্যাসের চুলাতে বসিয়ে দেব। দেখুন আমি রুটি বলার একটা তাওয়া নিয়ে নিলাম, এটার উপরে বসিয়ে দেব। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কীরকম হলো ভিডিওটা। কমেন্ট করে জানালে আমাদের এতে উৎসাহ বাড়ে। আর আবার রান্নাঘর থেকে নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য। এবার আমি বসিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। দেখুন আমার কমপ্লিট রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে, দেখুন কি স্মেল বেরিয়েছে। এখন একদম জ্বর জ্বর হয়েছে। এবার নামাতে দেরি আর সবাই বসতে দেরি না, দেরি হয়নি, সবাইকে দিয়ে দিলাম। এক এক করে সবাই বসে গেল। দেখুন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে। আবার ফিরে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে।